নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বাড়ি ফিরলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ। বাড়ি ফিরলেন বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ। মেয়েদের ক্রিকেটে বিশ্বজয়ী ভারতীয় একাদশের সদস্য রিচা ঘোষ বাগডোগরায় নামলেন আজ। সেখান থেকে হুডখোলা জিপে করে তাকে শিলিগুড়িতে আনা হয়। রাস্তায় ছিল অসংখ্য মানুষের ভিড়, এক নজর শুধু রিচা ঘোষকে দেখবার জন্য। সকাল থেকে মানুষজন ভিড় করেছিল রিচা ঘোষের বাড়ি থেকে একদম বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত। রাস্তায় ঢল নেমে পড়েছিল শুধু এক নজর রিচা ঘোষকে দেখবে বলে। বড় দুর্ঘটনা ঘটল হারোয়া ব্রিজে। চাকলা টু করুণাময়ী রুটের বাস হারোয়া ব্রিজের গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে গেল খালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকলার দিক থেকে যাত্রী বোঝাই বাস যাচ্ছিল সল্টলেক করুণাময়ীর দিকে। রাজারহাট থানার অন্তর্গত হারোয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে, পরে বাসটি উল্টে যায় খালে। বাসের মধ্যে থাকা 40 জনের বেশি যাত্রী আহত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনো পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি বাসের মধ্যে আটকে রয়েছে একাধিক যাত্রী, এমনটাই জানা গিয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ফের ইডি অ্যাকশন মুডে। এবার মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। ফের সরকারি বাসে আগুন। বিমানবন্দরের 1 নম্বর গেটের হোটেল ক্রসিং এর সামনে একটি সরকারি বাসে আগুন। তবে কিসের থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের আতঙ্কে সমস্ত যাত্রীরা হুড়মুড়িয়ে বাস থেকে নেমে যায়, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু কি বললেন তিনি এদিন শুনবো। বিজেপি কোট আনকোট বলে যাদের হিন্দু বলে দাগিয়ে দিতে চায় একটি বিশেষ শ্রেণীকে, রবীন্দ্রনাথ সেই শ্রেণীতে পড়েন না। রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা, গোটা জীবন, গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সবসময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন, সম্প্রীতির কথা বলে গেছেন। এটাও বিজেপির একেবারে নাপসন্দ। আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী, অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন। সেই কারণে রবীন্দ্রনাথের উপর চটে থাকা, রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলা, যেটা কন্নড় কালকে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সাংসদ যে মন্তব্য করেছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা একটা সুপরিকল্পিত একটা এজেন্ডা। ইদানিংকালে যে বন্দে মাতরমের সঙ্গে জনগণমনের যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা এই এজেন্ডার এটা একটা সুদূর প্রসারী একটা কৌশল, যে রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো, রবীন্দ্রনাথকে ছোট করো। এইটা বাঙালি বা বাংলা মানবে কিনা
সেটা বাঙালির ব্যাপার। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। রূপসী গার্ডেন, ঠিকানা যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।